পৃথিবীতে যে মিথ্যাচারটি সবচেয়ে বেশি চলে সেটি হলো আমি ভালো আছি। প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার তুমি যদি ব্যর্থ হও তাহলে মনে রেখো অনেকে তোমাকে নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দিবে, কিন্তু খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? জীবনে সাফল্য এলে কিছু কিছু আপনজনরাই আগে হিংসা করতে শুরু করে দেয়। বাবা মাকে বোঝার চেষ্টা করো, ওনারা তোমার কাছে কিছু চায় না, তার মানে এই নয় যে ওনাদের কিছু। দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম, মা বাবার প্রতি প্রেম। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা বড় অসহায়। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। ভালোবাসার মানুষ তো সে যে বকবে, শাসন করবে, আবার চোখের জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে। যাকে ভালোবাসেন তাকে বেশি আপন করতে নেই। দেখবেন যখন সে ছেড়ে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। ব্যথাগুলো একান্ত ব্যক্তিগত হয়, যদি তা প্রকাশ করো তাহলে অন্যদের কাছে সেটা গল্প ছাড়া আর কিছুই না। লাথি মারার অভ্যাসটা তো সন্তান পেটে থাকতেই করে আসে। পার্থক্য শুধু এটাই, পেটে থাকতে লাথি মারলেই মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হবার পর লাথি মারলেই মা কষ্টে কেঁদে ওঠে। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু চাই যাকে ভুল করলে দু একটা কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে যার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বোঝাবুঝি হলেও সে কখনো ছেড়ে যাবে না। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না। পেয়ে বসবে নয়তো চেয়ে বসবে। ভালোবাসাটাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা আসলে ভিক্ষুক নয়। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসলে ভিক্ষুক। কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ হাজারো নতুন মানুষের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায়। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের চেষ্টা সুন্দর হোক। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে, এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সে নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি সে অন্য কারো কথা ভেবে আমায় অবহেলা করে। মাঝে মাঝে মনে হয় সত্যি কেউ নেই এই পৃথিবীতে যে আমায় একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল রাখবে। কষ্ট পেলে বলবে কষ্ট পেও না, আমি তো আছি। কাঁদাতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা অনেক বেশি ভয়ঙ্কর। যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। নিজের সুখের সময়টা তাকে দিও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।